হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো অবশেষে চলে এসছে বহু প্রতীক্ষিত কেসারি চ্যাপ্টার 2 এর আজকে টিজার, সেটা নিয়ে এখন কথা হবে। তো অক্ষয় কুমার এই বছর এমনি শুরুতে একটা বলা যেতে পারে ঠিকঠাক একটা বক্স অফিস দিয়েছে, হিউজ বড় হিট বা সব রেকর্ড ভেঙে দেওয়া বক্স অফিস দেয়নি। অক্ষয় কুমারের খারাপ ফেজ থেকে সে অনেকটাই বেরিয়ে আসার চেষ্টা করেছে, অন্ততপক্ষে এই কথা তো অবশ্যই স্কাই ফোর্সকে কেন্দ্র করে বলা যেতে পারে। তো এইবার কিন্তু এইটা যে কাজ হতে চলেছে, এটাও কিন্তু খুবই বড় একটা কাজ হতে চলেছে এবং এটা নিয়ে সিনেমা হওয়া খুব দরকার ছিল, কারণ এটা এমন একটা সত্যি কোথাও গিয়ে তুলে ধরবে এই গল্পের মধ্যে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের এমন একটা সত্যি যেটা নিয়ে কথা বা সত্যি কথা বলতে গেলে দরকার। এবং যে সময় ভারতীয়রা রীতিমতো ব্রিটিশদের দ্বারা মানে পুরোপুরি পরাধীন হয়েছিল, কেউ মুখ ফুটে কোনো কথা বলতে পারতো না, এরকম একটা টাইম ছিল। সেই টাইমে যে এই উকিলবিদ যিনি প্লে, যেটা আর কি আমরা জানি শঙ্করায়ণ, তিনি পুরোপুরি ব্রিটিশদের এগেনস্টে এমন একটা অভিযোগ তোলেন, এমন একটা ব্যাপার নিয়ে কথা তোলেন যেটা গোটা বিশ্বকে কোথাও গিয়ে কিন্তু নাড়িয়ে দিয়েছিল। তো এই যে টিজারটায় প্রথম কথা অক্ষয় কুমারের যে লুকটা আমরা দেখতে পাচ্ছি, এরম চরিত্রে এরকম ইন্টেন্স লুকে এরম ধরনের ক্যারেক্টার অক্ষয় কুমার তো অবশ্যই ফাটিয়ে রেখে দেয় প্রত্যেকটা টাইম। এমনিতেও আমরা এই বছর অক্ষয় কুমারকে উকিল হিসেবে পাবো, যেটার নাম হচ্ছে মূলত জল LLB 3। তার আগে এটা বলা যেতে পারে এমন একটা চরিত্র যেটা কোথাও গিয়ে ইতিহাসে কোথাও গিয়ে লেখা রয়েছে। তো কোথাও গিয়ে এরকম চরিত্রে অক্ষয় কুমার কীরকম পারফরমেন্স করে আমরা তো সবাই জানি। এবং তোমাদের কেসারিতে নিশ্চয়ই একটা ডায়লগ মনে ছিল যে ওখানে আফগানিস্তানের যারা রয়েছে তারা ভারতীয়দেরকে নিয়ে উল্টোপাল্টা বলছে, যে কদমোं में रख देंगे এরকম একটা কথা বলছে। তখন অক্ষয় কুমার দেখবেন বলছে চল ঝুটা। সেটা প্রচণ্ড হিট হয়েছিল এই ডায়লগটা, কেসারি চ্যাপ্টার 1 যে ট্রেলার এসেছিল ওই ডায়লগটা মারাত্মক হিট হয়েছিল। তো এখানেও যখন ব্রিটিশরা আর কি বলছে অক্ষয় কুমারকে যে ভুলে যেও না, তোমরা কিন্তু এখনও ব্রিটিশদের চাকর, এটা বলার সময় অক্ষয় কুমারের ক্যারেক্টারটা বলছে রিল্যাক্সের মধ্যে তাকিয়ে জাস্ট বলছে ফাক ইউ, ওইখানে দাঁড়িয়ে ওদের সামনে দাঁড়িয়ে। তো ভাই ভাইবস তো দিচ্ছে। আর এই টিজারে কিন্তু বেশি কিছু রিভিল করেনি, যেমন প্রথমেই যে বিরাট বড় যে অ্যাটাকটার কী হবে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের উপর যে ফায়ারিংটা হবে, সেটার যে চরম যে নৃশংসতাটা, সেটা কতটা সেটা কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র একটা নিস্তব্ধতা রেখে, একটা সাইলেন্ট রেখে, ভেতরে ভেতরে আওয়াজটা দিয়ে। সিনটা দেখানি হয়নি, লিখে দেওয়া হয়েছে যেটা দেখানোর মতো মানে মানে আমরা তো সহ্য করার মতো দেখানোর মতো সিন নয়। হয়তো সিনেমা হলে থাকবে কিন্তু ইউটিউবে দেখানো হয়নি সিনটাকে, সেটা সিনেমা হলে থাকতে চলেছে। কীরকম পরিণতি সেটা তারপর দেখানো হচ্ছে, যে কীভাবে লাশগুলো এক একটা পড়ে রয়েছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সবথেকে একটা বড় কথা হচ্ছে তারপরই এই চরিত্রটা যেভাবে আসছে এবং যেভাবে কোর্ট কেসটা হচ্ছে এবং সেখানে এই ক্যারেক্টারটার যে অ্যাপিয়ারেন্সটা, সেটা কিন্তু অক্ষয় কুমার দারুণভাবে নিজেকে ফুটিয়ে তুলেছে, তাকে ভালো লাগছে। এছাড়া কিন্তু এই সিনেমা আমরা আর মাধবনকেও দেখতে পাবো, আলানা পান্ডেকেও দেখতে পাবো, তাদেরকে যদিও টিজারে দেখানো হয়নি। তো প্রথম যে ভাইবসটা কিন্তু কোথাও গিয়ে একটা গুজবাম্পস দিচ্ছে। এবং এটা একটা এমন সেন্সিটিভ টপিক যেটা নিয়ে আমার মনে হয় অডিয়েন্স কিন্তু সিনেমা দেখতে এক্সাইটেড হবে। আমার মনে হয় এটা কিন্তু একটা সিওর শট বড় হিট হতে চলেছে। অন্ততপক্ষে আমার ধারণা এরম সিনেমা অক্ষয় কুমারকে লোকে বেসিক্যালি পছন্দ করে, যার ফলাফল আমরা স্কাই ফোর্সেও দেখতে পেয়েছি। এটাও কিন্তু একটা বলা যেতে পারে ইম্পর্ট্যান্ট সিনেমা, যেটা নিয়ে কথা হওয়া দরকার। এবং আমার মনে হয় অডিয়েন্স কিন্তু এই কাজটা দেখতে অবশ্যই যাবে এবং দেখা প্রত্যেকের উচিত কোথাও গিয়ে এই কাজটা। এবং যেহেতু কেসারি নামটা যুক্ত রয়েছে সিনেমাটার সঙ্গে, লোকের মধ্যে একটা নস্টালজিয়াও কাজ করবে, যেহেতু কেসারি 1 একটা বড় হিট ছিল। তো আশা করছি এটা একটা মানে অক্ষয় কুমারের বড় হিট হতে চলেছে। শেষ পর্যন্ত দেখা যাক কী হয়। আমার টিজারটা বেশ ইমপ্রেসিভ লেগেছে, বেশ ভালো লেগেছে। খুবই ছোট করা হয়েছে কিন্তু এফেক্টিভ, মানে কোথাও গিয়ে লাগছে বুকে এসে ধাক্কা দিচ্ছে, সেই ফিলটা কোথাও গিয়ে কিন্তু দিচ্ছে। এরপর যখন ট্রেলার আসবে বা আরও কিছু আসবে, আমরা আরও ডিটেলস দেখতে পারবো কী হয়েছিল, কীভাবে কেসটা এগিয়েছিল। সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার অন্ততপক্ষে। তো যাই হোক, তোমাদের এটা নিয়ে কী মনে হয় অবশ্যই জানিও। এবং কেসারি নামটাও খুব যাচ্ছে, কারণ কেসারি তো বীরত্বের প্রতীক। এবং এর থেকে বীরত্বের আর কী হতে পারে, যে ব্রিটিশদের আমলে ব্রিটিশদের সামনে দাঁড়িয়ে একজন এইভাবে লড়ছে একা। তো অবশ্যই নামটা ডিজার্ভ করে কেসারি চ্যাপ্টার 2। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।